अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা শেষ করেছিলাম আগের দিন ক্লাসে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ বা কর্ম সন্ন্যাস যোগ। এর পরের অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, এর নাম হচ্ছে ধ্যান যোগ। কখনো কখনো বলা হয় আত্মসংযম যোগ। তো আমরা প্রথম মানে দেখেছি আলোচনা করতে করতে যে ওই পঞ্চম অধ্যায়ের শেষের দিকেই সন্ন্যাস যোগের ওখানেই তিনি ওই ধ্যান যোগের প্রস্তাবনা যেন করে দিয়েছেন। একদম মানে লাস্টের দিকে যে তিনখানা শ্লোক আছে, প্রথম দিকে ওই স্পর্শানুকৃত্য বহির্বাহ্যং চক্ষুশ্চৈবান্তরে ভব প্রাণাপাণ সমকৃত্বা নাসাভ্যন্তরচারিণ ইত্যাদি শ্লোকের দ্বারা আমরা দেখেছি। তো যেন তারই ভূমিকা করছেন, যেটা পরের অধ্যায় যেন বলবেন। অধ্যায়গুলো ভাগ তো পরবর্তীকালে হয়েছে, শ্রীকৃষ্ণ তো বলে গেছেন যুদ্ধক্ষেত্রে। তো মহাভারতে আমরা পাই, গীতাতে আমরা পাই যে বিশ্ব পর্বে যে ষষ্ঠ অধ্যায়, সেখানে আবার নতুন করে আবার এই বিশেষভাবে এই কর্মযোগ বা ইত্যাদি বলার পরে, সন্ন্যাস যোগ সব বলার পরে ধ্যান যোগে প্রবেশ করছেন। এখন এই ধ্যান শুনলেই আমাদের অনেকের মনের মধ্যে, যারা আধ্যাত্ম পথের পথিক, প্রায় সবার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, এই কদিন পরেই আমরা ঠিক ধ্যানে বসে পড়বো, ধ্যান হবে ধ্যান হবে। মানে চলতি বাংলায় বলতে গেলে ধ্যান ধ্যান করে ঘ্যান ঘ্যান করে অনেকেই, সবাই না হলে অনেকেই করে। কিন্তু ধ্যান কত সহজ জিনিস নয়। এই 5টা অধ্যায় ভালো করে পড়লে বোঝা যাবে, এই 5টি অধ্যায়, বিশেষ করে তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু কিছু অংশ যদি দেখি, দেখবো এটা যেন সেই ধ্যান যোগে আসার প্রস্তুতি পর্ব চলেছে। আগের অধ্যায়গুলোতে প্রত্যেকটা অধ্যায় যোগ, কিন্তু এটা স্পেসিফিক ধ্যান যোগ। মনে রাখতে হবে, গীতায় শুধুমাত্র ধ্যানকেই একমাত্র পদ্ধতি বলা হয়নি। বিভিন্ন ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। সেখানে জ্ঞান, কর্ম, ভক্তি, ধ্যান, সেবা, প্রার্থনা, শরণাগতি, নানান রকমের যোগ আছে। তো বিভিন্ন ভাবে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। এই অধ্যায়ে বিশেষ করে ধ্যান যোগ, মানে মনের স্থির অবস্থা, ধ্যান ব্যাপারটা কি, এই বিষয়ে আলোচনা ভগবান করবেন স্পেসিফিক্যালি একদম। এটা অনেকটা ভগবান আমাদেরকে অন্তরঙ্গ অবস্থায় নিয়ে আসছেন। মানে যদি বলা যায় যে আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম, আস্তে 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 ভগবান আমাদের নিয়ে আসলেন কোথায় না, নাট মন্দিরের বাইরে, মানে মন্দিরের এলাকায় চৌহদ্দিতে চলে এসেছি আমরা, ওই ওই যে মন্দির ক্যাম্পাসে এসে গেছি। সেটা হচ্ছে কি, মানে স্বাস্থ্যসম্মত কর্ম ইত্যাদির দ্বারা আমরা সংস্কৃত হয়েছি, এক ধরনের দ্বিজত্ব প্রাপ্তি হয়েছি। মানে অনেক সময় মানে ওই উপনয়ন প্রভৃতির দ্বারা হয়। সেটা যদি বাদও দিই, যে আমাদের একরকম একটা জীবন ছিল, সেই প্রাকৃত জীবন থেকে আমরা সংস্কৃত জীবনে এসেছি স্বাস্থ্যসম্মত পথে। এবং নানা রকম যজ্ঞ প্রভৃতি কর্তব্য কর্ম ইত্যাদি করে, সকাম কর্ম করে, আস্তে আস্তে নিষ্কাম কর্ম করে নিজেকে রেডি করছি। ঠিক সেরকম যদি ভাবি, তাহলে কি দেখবো যে আস্তে আস্তে আমরা মন্দিরের এলাকায় ঢুকে গেছি। এবার মন্দির এলাকায় ঢুকে গিয়ে আস্তে আস্তে আমরা নাট মন্দির এসে গেছি। নাট মন্দির থেকে ভগবান আমাদের নিয়ে যাচ্ছেন আস্তে আস্তে গর্ভ মন্দিরের দিকে। এই ষষ্ঠ অধ্যায় যেন, যদি আমরা তুলনা করি, ষষ্ঠ অধ্যায়টা যেন আমাদের গর্ভ মন্দিরের প্রবেশ দ্বার, অর্থাৎ ধ্যান। মানে যে মন দিয়ে জগতের কাজকর্ম করছি, সেই মনটাকে গুটিয়ে আস্তে আস্তে দেহ, মন, ইন্দ্রিয়, প্রাণ সবকিছু সংযত করে একদম গর্ভমন্দিরে প্রবেশ করা, অর্থাৎ আত্মসংযম বা ধ্যান যোগ যে বলা হচ্ছে, একদম অন্তরে প্রবিষ্ট হওয়া। এই অন্তরে প্রবিষ্ট হলে সেখানে দেখতে পাবো অন্তর্যামীকে, নিজেকে দেখতে পাবো। বিভিন্ন মতভেদ আছে, তো তাই নিজেকে দেখতে পাবো কোনো কোনো মতে, আবার কোনো মতের দিকে যদি তাকাই তাহলে ঈশ্বরকে দেখতে পাবো, ঈশ্বরের স্বরূপ জানতে পারবো। এবং এই ভগবান আমাদেরকে আস্তে আস্তে মন্দিরের মধ্যে নিয়ে এসে গর্ভমন্দিরে আমাদের তার স্বরূপ চিনিয়ে দিয়ে, নিজের স্বরূপ চিনিয়ে দিয়ে আবার জগতের সামনে নিয়ে যাবেন, যেটা সপ্তম অধ্যায় থেকে শুরু করে অন্যান্য অধ্যায়ে আমরা দেখতে পাবো। যেন আমাদেরকে বোঝালেন যে তুমি যা দেখছো সে সবের মধ্যে আমি আছি, তোমার মধ্যেও আছি, শুধু হৃদয়ে নেই। তোমার নিজের হৃদয় শুধু যে তুমি আমাকে পাবে এমন নয়, তুমি সবার মধ্যে খুঁজে পাবে। বিভূতি যোগ পাবো আমরা দশম অধ্যায়ে, একাদশ অধ্যায়ে আমরা পাবো তার সর্বব্যাপিত্ব রূপ। এরকম পরপর আছে।
আবার পরে সাধনার কথা ফিরে আসবেন। এইভাবে আমরা যদি দেখি ভাবি, তাহলে দেখতে পাবো যে ষষ্ঠ অধ্যায় কিন্তু একেবারে প্রথম দিকে নয়, অনেক পরের। আর প্রথমেই কেউ ধ্যানে বসে পড়বে এটা সম্ভব নয়। সাধারণভাবে প্রথমেই ধ্যান করা সম্ভব নয়, এটা প্রথম কয়েকটা শ্লোকে ভগবান পরিষ্কার করে বলে দেবেন আমাদেরকে। আমরা যেন এই ভুল না করি যে যে কোনো অবস্থায় কেউ ধ্যানের অধিকারী হতে পারে না, ধ্যানের অধিকারী হতে পারে না। এমনকি ধ্যানের বিশেষ করে ধ্যানের যোগ যদি আলোচনা আছে, যেহেতু যোগ দর্শন যেটা আমাদের পতঞ্জল যোগ দর্শন, যেটা আমাদের বলা হয় যে ইন্ডিয়ান সাইকোলজি কাম মেডিটেশনের ইম্পর্টেন্ট একটা বই, ফিলোসফি বলা যেতে পারে। তো সেখানেও যে অষ্টাঙ্গ যোগ যে বলা আছে, সেখানে কিন্তু অষ্টাঙ্গ যোগের মনে রাখতে হবে লাস্টের আগের স্টেপ হচ্ছে ধ্যান। অথচ আমরা এই ধ্যান ধ্যান করে মাথা খারাপ করে ফেলি। তার আগে অনেকগুলো স্টেপ আছে, সেগুলো সিদ্ধ হয়ে সেগুলোকে মোটামুটি মানে যোগ্যতা অর্জনের দ্বারা পরেরটাই যেতে হবে। তো আমরা যদি প্রথম দুটি যে অষ্টাঙ্গ যোগের আছে যদি দেখি, সেখানে আমরা তাই দেখতে পাবো যে এখানে যেমন বললাম যে প্রথম অধ্যায়গুলো যে কর্মযোগের মাধ্যমে মন স্থির করা, মনকে ব্যালেন্স করা, সমত্ব যোগ কর্মসু কৌশলম, মনের ব্যালেন্স করা, সুখ দুঃখ সমান করা, এই যে কথাগুলো আগে আমরা বলে এসছি, আমরা পড়ে এসছি। তো তার দ্বারা একটা জেনারেল প্রস্তুতির প্রয়োজন আছে, জেনারেল প্রিপারেশন। সেই জেনারেল প্রিপারেশনের জন্য এই কর্মকাণ্ড থেকে কর্মযোগ, শুধু কাজ নয়, কাজ তো সবাই করতে হবে, তো কাজটা যোগে পরিণত করা, মনকে তৈরি করা, পরিবেশকে তৈরি করা, এটা প্রথম প্রয়োজন। ঠিক তেমনি আমরা যোগ দর্শনে পাবো আমরা ইয়ম নিয়ম। অষ্টাঙ্গ যোগের হচ্ছে কি ইয়ম নিয়ম, আসন প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো এই ইয়ম নিয়ম এটা যদি লক্ষ্য করে দেখতে পাবো, এখানেও কিছু বিধিনিষেধ আছে যেগুলো পালনের দ্বারা আসলে আমাদের মন তৈরি হবে। আমাদের এটা খেয়াল রাখতে হবে, একটাই তো আমাদের মন, এই মন দিয়েই আমাদের দৈনন্দিন কাজকর্ম হবে, এই মন দিয়েই কিন্তু আবার ধ্যানে বসবে, এই মনই ধ্যান করবে। এবং একটা সময় গিয়ে মন আর থাকবে না, সেটা পরের অনেক দূরের ব্যাপার। তার আগে পর্যন্ত এই মনই কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে বলতে গেলে। কাজকর্ম থাকলাম বটে, কিন্তু এই কাজকর্ম থেকে আস্তে আস্তে মনটা তৈরি হবে। কর্মযোগ হচ্ছে সেই কারণে অন্তরঙ্গ সাধন নয়, বহিরঙ্গ সাধন। এই ধ্যানের অ্যাসপেক্টে যদি আলোচনা করি, কর্মযোগ হচ্ছে বহিরঙ্গ সাধন এবং ধ্যানেরও কিছু কিছু অন্তরঙ্গ সাধন আছে, সেগুলো ভগবান বলবেন। এই ষষ্ঠ অধ্যায়কে যদি আমরা ভাগ করি, তাহলে দেখতে পাবো মোটামুটি 5টা বিষয় আলোচনা করছেন ভগবান। মোটামুটি ছোটি আছে, এক জায়গায় সব পাবো না। প্রথম হচ্ছে কি যে সামান্য সাধন, মানে ধ্যানের জন্য সামান্য কিছু সাধন আছে, অর্থাৎ কমন জেনারেল প্রিপারেশন, যেটা সারা জীবন ধরে বা মানে দিনের সব সময়তেই করতে হবে, থ্রু আউট দ্য ডে। মাইন্ড শুড বি টেকেন কেয়ার অফ অল থ্রু দ্য ডে, থ্রু আউট দ্য ডে মানে ডে ইন ডে আউট, সবসময় এটাকে খেয়াল রাখতে হবে, মনটাকে যত্নে রাখতে হবে, কেয়ারফুলি মনটাকে হ্যান্ডেল করতে হবে কাজের মধ্যে দিয়েও। এটা হচ্ছে জেনারেল প্রস্তুতি। আরেকটা হচ্ছে কি স্পেসিফিক প্রিপারেশন, মানে পার্টিকুলার প্রিপারেশন, মানে ধ্যানে বসার আগে যেমন হাত পা ধোয়া, ভালো করে বসা, মানে আছে সূর্যোদয় প্রতিষ্ঠা আছে, ষষ্ঠ অধ্যায়ে পাবো। এটা হচ্ছে বিশেষ প্রস্তুতি, অর্থাৎ একটা সাধারণ প্রস্তুতি যেটা সবসময় করতে হবে, আর হচ্ছে বিশেষ প্রস্তুতি। 3 নম্বর হচ্ছে ধ্যানের স্বরূপ, ধ্যান স্বরূপম। ধ্যানের স্বরূপ, ধ্যান কি, ব্যাপারটা কি, ধ্যানের প্রসেস কি, ধ্যান ব্যাপারটা কি, ধ্যানের নানা রকমের যে আমাদের ধারণা আছে, ভুল ধারণা, সেসবগুলো দূর হবে যদি আমরা ঠিক ঠিক ধ্যান ব্যাপারটা বুঝি। এরপরে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ধ্যানের ফল কি, ধ্যান করলে আমাদের কি লাভ হবে, আকাশে ভেসে যাব, ক্ষুধা জয় করব, এসব কি সম্ভব হলেও এগুলো কি গ্রহণযোগ্য, এইসব আলোচনাগুলো বিভিন্ন জায়গায় আছে। এখানে সরাসরি সব না থাকলেও কিছু কিছু বলা আছে যে না, ধ্যানের ফল কি সেখানে বুঝিয়ে দেবেন, আসল উদ্দেশ্য কি ধ্যানের, সেটা আমরা এখানে জানতে পারবো। সেখানে ভগবানকে পাওয়া যাবে কিনা, ভগবান আছেন কিনা, ধ্যানের লাস্টে অন্তিমে কি আমাদের টার্গেট, সেটাও আমরা জানতে পারবো এই ফল। এবং এই ধ্যানের পথে আমাদের বিঘ্ন হবে, যোগ বিঘ্ন বা ধ্যান যোগ বিঘ্ন। সেই বিঘ্নগুলো কি, কেন হয় বিঘ্ন, তারও আলোচনা সূত্রাকারে, সংক্ষিপ্ত আকারে বিভিন্ন ভাবে ভগবান বলবেন অর্জুনের প্রশ্নোত্তরের মাধ্যমে, সেগুলো আমাদের কাছে অনেক পরিষ্কার হবে। তাহলে আমরা 5টি জিনিস আমরা পাবো। প্রধানত ভক্তির কথা তো আসবেই শেষের দিকে, মাঝখানেও আসবে, যে আসল মানে ধ্যান যারা করে সেই যোগী, ধ্যান যোগী, তাদের মধ্যে পরম যোগীকে
যারা মদ্গতান্তর আত্মা অর্থাৎ ভগবতময়, ভগবত প্রাণ, ভগবানের যাদের মন দিয়েছে ওদের কথা বলা হবে। তাহলে আমরা 5টা বিষয় কি পাচ্ছি? সাধারণ প্রস্তুতি, যা সবসময় করতে হবে। 2 হচ্ছে বিশেষ প্রস্তুতি। 3 হচ্ছে ধ্যানের স্বরূপ। 4 হচ্ছে ধ্যানের ফল। 5 হচ্ছে ধ্যানের বিঘ্ন, ধ্যান যোগের বিঘ্ন এবং সেই বিঘ্ন কিভাবে দূর করা যাবে। এখন এই সামান্য প্রস্তুতিটা কেন সবসময় যেন বলা হচ্ছে? আগেই বলছিলাম যে আমাদের মন তো একটাই, এই মন নিয়েই তো আমরা ধ্যান করব। যে মন নিয়ে আমি কাজকর্ম করছি, মানুষজনের সঙ্গে সম্পর্কে আসছি, কথাবার্তা বলছি, ঘৃণা করছি, ভালোবাসছি, সম্পর্কে আসছি, এই মন নিয়েই কিন্তু আমাদের ধ্যান করতে হবে। এখন এই দুটো তো মন নেই যে একটা মন নিয়ে কাজকর্ম করলাম, ঝগড়াঝাটি করলাম, সব করলাম, কিন্তু আরেকটা মন দিয়ে আমি ধ্যান করব, ফ্রেশ মাইন্ড থাকবে একটা। ক্রিকেটার আছে, মানে টেস্টে ছিল, যতটুকু মনে হচ্ছে 70 ওভার পর নতুন বল নিয়ে খেলা শুরু করা যায়। এখানে কিন্তু তা সম্ভব নয়। এখানে আমাদের সেই একই মন নিয়ে আমাদের যেমন কাজ করতে হবে, সেই একই মন নিয়ে আমাদের ধ্যান করতে হবে। তাই এই স্পিরিচুয়াল লাইফ যদি বলি, আধ্যাত্মিক জীবন যদি বলি, বা সত্যি কথা বলতে গেলে আমাদের এই সত্যিকারের যে মানব জীবনের সার্থক জীবন যদি বলি, এটা কিন্তু পার্ট টাইম জব নয়, হোল টাইম জব। ফুল টাইমও নয়। ফুল টাইম মানে যদি 8 ঘন্টা বলি, তাহলে হোল টাইম মানে সবটা মিলিয়ে আমাদের মানে এই প্রস্তুতি চলবে, গোটা জীবনটা আমাদের প্রস্তুতি। আর একটা বিশেষ ক্ষেত্র। তো এই সাধারণ প্রস্তুতির জন্যই সাধারণভাবে আমরা যদি গীতার দিকে তাকাই, গীতা অনুসারেই বলি, দেখতে পাবো কি একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল জ্ঞানের দিক আছে। মানে আমাদের স্বরূপ কি, যেটা 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে তুমি শোক করবে না কেন, মানে আত্মার স্বরূপ কি, এটা বিজ্ঞান নয়, শুধু জ্ঞান। অর্থাৎ থিওরিটিক্যালি আমরা জানলাম যে আমি জন্ম নেই, মৃত্যু নেই ইত্যাদি। এই সমস্ত জ্ঞান প্লাস কর্মযোগের প্র্যাকটিস, এইগুলোর দ্বারা আমাদের মন আস্তে আস্তে জগৎ সংসারের প্রতি নির্বেদ বৈরাগ্য আসবে। একটু একটু করে জগৎ সংসার সম্বন্ধে বৈরাগ্য আসবে, ব্যালেন্সে আসবে, সমত্ব আসবে। সমত্ব যোগ কর্মযোগের দ্বারা তৈরি হবে, অর্থাৎ মনটাকে তৈরি হবে। এখন এই তৈরি মন না করে যদি কেউ জবধান করতে যায়, জবধান হবে না। হঠাৎ করে আমরা সময় ঘুরতে বেরিয়ে একটা শান্ত পরিবেশ দেখে মনে হয় না, আহা কি সুন্দর, এখানে গাছপালা আছে, শান্ত পরিবেশ, ঝর্ণার জল, এখানে বসে যায়, মন স্থির ভাবে ধ্যান করবো। ভালো লাগবে, কিছুক্ষণ ভালো লাগবে, হয়তো কয়েকদিন ভালো লাগবে, তারপর আবার সেই চঞ্চলতা অনুভব করে মনের মধ্যে আবার ছুটে চলে যাবে সেই কর্মের দিকে, কর্মের স্রোতে। আর অভ্যাস নেই। শ্রীরামকৃষ্ণের উদাহরণ আছে খুব সুন্দর। মানে উদাহরণটা একটু বাজে কিন্তু সুন্দর উদাহরণ হিসেবে সুন্দর। যে যদি মানে বিষ ছাতে একটা পোকা আছে, তাকে যদি এনে একটা ভালো জায়গায় রাখা যায়, সে শ্রীরামকৃষ্ণের ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ভাষাটা আছে এরকম যে হেদিয়ে হেদিয়ে মরে যাবে, অর্থাৎ ওখানেই ও ভালো থাকবে। অর্থাৎ আমরা যে পরিবেশে নিজেদেরকে অভ্যস্ত করে ফেলেছি, সেই পরিবেশের বাইরে মনে হতে পারে ওটা ভালো, কিন্তু ভালো হলেই আমি সেই পরিবেশ নিজের জীবনে রপ্ত করার জন্য বা সেই জায়গায় নিজেকে ফিট করার জন্য উপযুক্ত নাও হতে পারি, আনফিট হতে পারি। সেই কারণে প্রস্তুতির প্রয়োজন আছে। ধ্যান হচ্ছে অষ্টাঙ্গ যোগের 7ম পর্বে আছে, 7th স্টেপ। তার আগে পরপর অনেকগুলো বিষয় আছে। ইয়ম নিয়ম আসন প্রাণায়াম। কেন যম বলা হয়েছে? যম বা নিয়ম বাংলায়। যম হচ্ছে এই কারণে এর দ্বারা মনটা গুটিয়ে আসবে। অহিংসা, 2-একটা উদাহরণ দেবো এখানে, যদিও যোগসূত্র আলোচনা করছি না। অহিংসা, সত্যে অস্তে, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা পালন করলে কি হবে? আমাদের মধ্যে ঘৃণা বৃত্তি বা হিংসার যে বৃত্তি, এটা তো মন চঞ্চল করে, মনকে রেডি করে না ধ্যানের জন্য। তো হিংসা বৃত্তি প্র্যাকটিস করে গেলাম, আর এসে বসে পড়লাম সন্ধ্যাবেলায় বা দুপুরবেলায় বা সকালবেলায়, ভোরবেলায়, সাধন ভোজন করা যাবে না। ওই একই মন্ত্র, সত্য মিথ্যা কথা বলে যাচ্ছি, মিথ্যা আচরণ করে যাচ্ছি, সেই মিথ্যা যে আচরণ যে করছি বা চুরি করছি, আচর্য অস্তেয়, তো চুরি যদি করি তাহলেও মন তৈরি হবে না। অর্থাৎ এই কাজকর্ম, ব্যবহার, আচরণ ইত্যাদির দ্বারাও আমাকে নিজেকে তৈরি করতে হবে। এরকম করে সমস্ত আমার দিকে এও তাই, শৌচ, সন্তোষ যেগুলো আছে, যে নিয়ম যে আছে, তখন শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান যেগুলো আছে, এই সবগুলো দেখবো আমরা কি আমাদের একটা প্রস্তুতি পর্ব তৈরি করছে। তারপরে আমরা ওখানে দেখতে পাই আসন, অর্থাৎ বসার যে পশ্চার, সিটিং পশ্চার, বসার ভঙ্গিমা, সেটা আছে। তারপরে প্রাণ সংযম, অর্থাৎ আমরা কি দেখছি, আমার পরিবেশ থেকে সমগ্র জীবনটাকে কিভাবে সরিয়ে নিয়ে আসতে হবে, গুটিয়ে আনতে হবে পরিবেশের থেকেও,
এবং তারপরে আমার শরীর কিভাবে সংযত করতে হবে, তারপর প্রাণ সংযত করতে হবে, তারপরে মন সংযত করতে হবে, প্রত্যাহার প্রভৃতি আছে, তারপরে ধারণা এবং ধ্যান, সমাধি। যোগ দর্শনের যে সমাধির যে ফল এবং গীতার বা বেদান্তের যে সমাধির যে ফল, সেটা সম্পূর্ণ এক নয়। সেটা কোথায় পার্থক্য, কোথায় কি আছে, সেটা আমরা পরে যখন আলোচনায় আসবে তখন আমরা আলোচনা করব। তো এখানে আমরা কি দেখলাম যে প্রথমে কিন্তু ধ্যানে বসার কথা বলছে না, তার আগে কিছু প্রস্তুতির কথা আছে। গীতাতেও আমরা সেগুলোই পাবো। আমরা গীতা এবার শুরু করি। ষষ্ঠ অধ্যায়। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতি ইয়ঃ সসন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চক্রিয়। এই নহি নিন্দার ন্যায় যে বলা হয়, তার মাধ্যমে ওই সন্ন্যাসীদের মানে গৃহস্থের প্রশংসা করতে গিয়ে সন্ন্যাসীরা যারা প্রকৃত সন্ন্যাসী নয় অথচ সন্ন্যাসী, তাদের একটু যেন নিন্দা করা হচ্ছে। এটা কিন্তু স্তুতি করার জন্য। গার্হস্থ্যাশ্রমে যারা আছে বা যারা সন্ন্যাসী নয়, তারা তাদের যে কর্মফল ত্যাগের দ্বারা কিভাবে তারা সন্ন্যাসীর পদমর্যাদা পেতে পারে অন্তরের দিক থেকে, অন্তরের সন্ন্যাসী হলেও হবে, সেই জায়গাটা এখানে হাইলাইট করা হয়েছে। অনাশ্রিত কর্মফলং, অর্থাৎ কর্মফলকে যারা আশ্রয় করেন, অর্থাৎ কর্মফলের দিকে নজর নেই। এটা আগে আমরা অনেকবার আলোচনা করেছি। সেই ভূমিকাতেও ভগবান সে কথাটাই বলছেন যে মানে ষষ্ঠ অধ্যায়ে যেখানে ধ্যানের আলোচনা হবে সেখানে কিন্তু কর্মের কথাই বলছেন প্রথমে, যে কাজ করো, কার্যং কর্ম করতি, কার্যং কর্ম করতি, যিনি কর্তব্য কর্ম করে, সব কাজ নয়। সেখানে পঞ্চ মহাযজ্ঞের কথা আমরা তৃতীয় অধ্যায়ে বলেছি। সেখানে নিঃস্বার্থপরভাবে কর্ম করা। মনে রাখতে হবে আমাদের স্বার্থপর কর্মই কিন্তু আমাদেরকে বাধে বেশি। একই কর্ম যদি স্বার্থবুদ্ধি প্রণোদিত না করি, যদি অন্যের জন্য করি, প্রথমে আমরা হয়তো পারবো না, কিন্তু আস্তে আস্তে সমস্ত কাজ অন্যের জন্য করা, সমস্ত বিষয় আস্তে আস্তে। একটা ঘটনা মনে পড়ছে, তখন এটা আমি বলেছি কোনো কোনো জায়গায়, রামকৃষ্ণ মিশনে আমি যখন জয়েন করি তার কিছুদিন পরে আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ ছিলেন তখন স্বামী স্মরণানন্দজি মহারাজ, পরবর্তীকালে পঞ্চদশ সংঘাধ্যক্ষ ছিলেন। তো আমরা যখন জয়েন করি বেলুর মঠে, পিপিটিসি বলে, তো সেখানে বিভিন্নভাবে বিভিন্ন ডিউটি পড়ে। তো আমার একটা ডিউটি পড়েছিল যে ওই পাঠ আলোচনা হয়ে যাওয়ার পরে আমাদের ওই একটা বই পাঠ পড়া হতো, ইটার্নাল কম্পেনিয়ন, যেটা বাংলায় ধর্ম প্রসঙ্গে বই আছে স্বামী ব্রহ্মানন্দের। তো ওইখানে পাঠ হতো, মহারাজ একটু আলোচনা করতেন। আমরা তারপর শনিবারে সম্ভবত রাত্রে হওয়ার পর তারপর আমরা আমাদের জায়গায় চলে যেতাম। তো ওই যাওয়ার পরে আসনটা গোটানোর দায়িত্ব থাকতো, আমার ওরকম ছিল, একবার পড়েছিল। তো ওই সময় আমি আসন গোটানোর পরে দাঁড়িয়ে আছি। তো মহারাজ বলছেন আমার প্রশ্ন আছে কিনা, সংক্ষেপে বলছি। তো প্রশ্ন আমি বললাম যে এরকম যে সবটা তো ঠাকুরের কাজ বলা হয়, যে কোনো কাজকর্ম করার পর লাস্টে বলি শ্রীরামকৃষ্ণার্পণমস্তু, কিন্তু অনেকখানি সময় দিচ্ছে আমার জন্য যাচ্ছে। তো সেটা কি করে, আর তাহলে শব্দ আর ভগবানের জন্য কাজ করা হলো না, ঠাকুরের জন্য কাজ হলো না। উনি বললেন, ও তুমি এতটা পারছো বাকিটা। মানে তখন তো বুঝতে পারিনি যে ওইটুকুও কঠিন, মানে নিজের কাজটুকু বাদ দিয়ে বাকি কাজটা যে ভগবানের কাজ করবে, যে সেবামূলক কাজ যেগুলো করি আমরা, সেটাও যে করা সহজ নয়, তখন বুঝতে পারিনি। তখন মহারাজ বলছেন যে তুমি ওইটুকু পারছো। তারপরে নিজেই প্রশ্ন করলেন, তুমি কার? আমি বুঝতে পারিনি প্রশ্নটা কি বলতে চাইছেন। তখন আমি বললাম আমি কার, এরকম দাঁড়িয়ে আছে। তখন বললেন তুমি তো ঠাকুরের, বাড়িঘর ছেড়ে এসছো। তখন আমাকে বলছেন তুমি তো সঙ্ঘের। হ্যাঁ, তাহলে তুমি যা কাজ করছো তো তোমার কাজ আর কোথায় থাকলো, সবই তো ঠাকুরের কাজ, সঙ্গের কাজ। তখন এত ভালো লাগলো, ওই আনন্দে ফিরে আসলাম। ভাব সবসময় রাখা সম্ভব হয় না হয়তো, কিন্তু ওই ভাবনাটা এরকম যে আমার জন্য যা কাজ করছি সেটাও যে তারই জন্য, তাদেরই জন্য। আমি যে বিদ্যা বুদ্ধি অর্জন করছি, যেটা বলতে চাইছিলাম, যেটা এই ঘটনার দ্বারা, যে আমরা যা কিছু কাজ করবো দৈনন্দিন জীবনে, সবই কাজ যে আমার স্নান খাওয়া থেকে শুরু করে সবটাই যে এই শরীর ভালো লাগছে যাতে অন্যের সেবা হবে, অর্থাৎ এই শরীরটা তাকে নিবেদন করে দিচ্ছি, এই ভাবনা মনে এনে যদি কাজকর্ম শুরু করা যায়, তখন আর কোনোটাই আমার নিজের বলে মনে হবে না। তখন ওই কর্মফল আশ্রয়টা এমনি হবে না। তা না হলে কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। অনাশ্রিত কর্মফলং কার্যং কর্ম করতিয়া সন্ন্যাসী চ যোগী চ। তিনি সন্ন্যাসী, তিনি যোগী, এক জায়গায় দাঁড় করে দিলেন। ন নিরগ্নি না চাক্রিয়। নিরগ্নি মানে অগ্নিসাধ্য বা যে কর্মগুলো হয়, যেমন
রান্না বান্না আছে, তার সঙ্গে কিন্তু যজ্ঞ হতো আগেকার দিনে। তো সেই যারা যোগ্য অর্থাৎ গৃহস্থ, যারা গৃহস্থ নয়, যারা নিরগ্নি এবং অক্রিয় অর্থাৎ কাজ করে না, অর্থাৎ যে সমস্ত গার্হস্থ ধর্মের যে কাজগুলো আছে সেগুলো করে না, তারাই যে সন্ন্যাসী তা নয়। যদি কেউ কর্মফল ত্যাগ করে তাহলেও তাকে সন্ন্যাসী এবং যোগী বলা যাবে, যদি তিনি কর্মফল ত্যাগ করেন। এটা পরিষ্কার একটা সংক্ষেপে ধারণাটা এই যে কর্মের ফলের দিকে না তাকিয়ে, কর্মযোগ যেটা বলা হয়, সেটা যদি কেউ সম্পূর্ণভাবে অভ্যাস করতে পারে, তিনি সন্ন্যাসী হবেন, তিনি যোগী হবেন। মনে রাখতে হবে এটা কিন্তু অন্তর সন্ন্যাসী, অন্তরের দিক থেকে সন্ন্যাস গ্রহণ করবে। সন্ন্যাসের বাইরে থাক বা না থাক, অ্যাকচুয়াল ফল তো মনই দেবে না, বাইরের পোশাক তো নয়। সেই কারণে সন্ন্যাসের ফল তিনিও পাবেন, একটু কম নয় কিন্তু, ভগবান তো আর মিথ্যা বলবেন না। তো এই সন্ন্যাসের ফল তিনিও পাবেন, কিন্তু প্রোভাইডেড, ওই খেয়াল রাখতে হবে আমাকে কর্মফল ত্যাগ করতে হবে, ন নিরগ্নি না চাকরিও। এই সেটারই তিনি যুক্তি দিচ্ছেন কেন তাকে বলা যাবে সন্ন্যাসী, কারণ সংকল্প ত্যাগ না করলে সন্ন্যাসী হওয়া যায় না, যোগীও হওয়া যায় না। পরের শ্লোকে বলছেন, ইয়ং সন্ন্যাসম ইতি প্রাহুর যোগং তং বিদ্ধি পাণ্ডব, ন হি অসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। ইয়ং সন্ন্যাসম ইতি প্রাহু, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগও বলা হবে, অর্থাৎ সন্ন্যাসী যিনি তিনি যোগীও। কেন? কারণ সংকল্প ত্যাগ না করলে যেমন সন্ন্যাসী হওয়া যায় না, তেমনি যোগী হওয়া যায় না। এখানে একটা সামান্য ভাব অর্থাৎ কমন জিনিসকে নিয়ে আসলেন, সেটা হচ্ছে কি? ত্যাগ, সংকল্প ত্যাগ। এই সংকল্প খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের সবকিছুর মূলে কিন্তু সংকল্প থেকে শুরু হচ্ছে। আমরা সংকল্প করি, সংকল্প থেকেই বাসনা হয়। অনেকে বলে বাসনার জন্য সংকল্প, বাসনা থাকে বলে সংকল্প করি। কিন্তু মহাভারতের একটা সুন্দর কাহিনীর পরে শান্তি পর্বে লাস্টে ভগবান এটা প্রশ্ন করেছিল যুধিষ্ঠির, তারই উত্তরে পিতামহ ভীষ্ম বলছেন যে, সেই কাহিনীর বলার পর শেষে বলছেন, কামো জানামিতে মূলং সংকল্পাৎ কিল জায়সে না তং সংকল্পয়িষ্যামি সমূলো না ভবিষ্যসি। হে কাম, জানামিতে মূলং, আমি তোমার মূল জানি, রুটটা জানি। কি? সংকল্পাৎ কিল জায়সে, তোমার জন্মস্থান কোথায়? সংকল্প। হে বাসনা, হে কামনা, তোমার উৎস হচ্ছে কি? সংকল্প। না তাং সংকল্পয়িষ্যামি, আমি সংকল্প করব না, সমূলো না ভবিষ্যসি, তোমার মূল আর থাকবে না। তো এই সংকল্প যদি ত্যাগ করতে না পারে, তাকে সন্ন্যাসীও বলা যাবে না। সেটাই ভগবান এখানে বলছেন, নাহি অসন্ন্যস্ত। এই যদি অসন্ন্যস্ত সংকল্প যদি না, মানে সংকল্প যদি ত্যাগ না করে, তাহলে যোগী হতে পারে না। এই দিক থেকে তাকে সন্ন্যাসী বলা যাবে। শ্রীকৃষ্ণ তার যুক্তি দিয়ে, তার যুক্তি সমর্থনে এই যুক্তিটা দিলেন যে কেন আমি গার্হস্থ আশ্রমে যারা আছে বা বানপ্রস্থ, তাদেরকে আমি সন্ন্যাসী বলতে চাইছি। কারণ যোগী হতে গেলে সংকল্প ত্যাগ করতে হয়, সন্ন্যাসী হতে গেলেও সংকল্প ত্যাগ করতে হয়। এই দিক থেকে দেখতে গেলে এদেরকেও, যোগী হতে গেলে তাকেও সংকল্প ত্যাগ করতে হবে, বাসনা ত্যাগ করতে হবে। তারপর শ্লোকটাই বলছে, বিখ্যাত শ্লোক, অনেকে কোট করে অনেক সময়, মানে বলে কেন, মানে এই যে এতক্ষণ যে আলোচনা করলাম যে হট করে যোগে যাওয়া যায় না, মানে যোগ বলতে ধ্যানে যোগে, যোগ বলতে আমরা ধ্যান যোগকে সাধারণত বুঝি, এই আছে না কর্ম জ্ঞান ভক্তি যোগ, এই যোগ বলতে ধ্যান যোগ্য বলা হয়, এখানে এই প্রসঙ্গে বলা হচ্ছে। তো বলছেন কি, আরুরক্ষর মুনের যোগং কর্ম কারণম উচ্যতে যোগারুষ্যতে সেব সম কারণম উচ্যতে। আরুরুক্ষ মানে উঠতে চাইছে, যে উঠতে ইচ্ছা আছে, যার সন প্রত্যয় করেছে আরুরুক্ষ। আরুরুক্ষ মানে যে ব্যক্তি আরোহণ করতে চাইছে, উঠতে চাইছে, অর্থাৎ যোগে প্রতিষ্ঠিত হতে চাইছে, ধ্যানে প্রতিষ্ঠিত হতে চাইছে, তার জন্য কিন্তু কর্ম কারণ উচ্চতে, তাকে কাজ দিয়ে শুরু করতে হবে, কাজ ত্যাগ করে নয়। এখানে কি হয়, অযোগ্য ব্যক্তি অনেক সময় কাজ ত্যাগ করে তামসিকতাকে আশ্রয় করে ভাব দেখাতে পারে যে আমি সব ত্যাগ করেছি, মস্তির আছে, আসলে সে তমগুণে ডুবে আছে। আর দুটোকে দেখতে একই রকম লাগে, বাড়ি থেকে বোঝা যায় না। একবার স্বামী বিবেকানন্দ ঘুরছেন যখন পরিব্রাজক অবস্থায়, পাহাড়ের দিকে এসে দেখলেন যে একজন এরকম নাক দিকে ঘুমোচ্ছে। তখন স্বামীজি বললেন, দে ওর কাঁধে লাঙল তুলে, যদি তবে কোনদিন ওর কিছু হয়। গোটা দেশটা ঘুমিয়ে আছে, সত্যগুণের ধোঁয়া ধরে ধরে দেশটা তমগুণে ডুবে গেছে। মানে প্রতিবাদ করবে না, প্রতিকার করবে না, নিজেকে দেখাবে যে আমি অত্যন্ত ক্ষমাশীল, ধ্যানী, যোগী, আসলে কিন্তু তমগুণের আঘাত। দুটো দেখতে একই রকম, যেমন আছে না যে ইনফ্রাসনিক আর আলট্রাসনিক, সম্ভবত এতে আছে,
শব্দ 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 বিজ্ঞান যে আছে সায়েন্সে, যে শব্দেতর আর শব্দোত্তর, মানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে যদি শব্দটা শোনা থাকে তখন আমরা শুনতে পাই, কমে গেলে শোনা যায় না, বা খুব বেশি ভাইব্রেট করলে কম্পাঙ্ক বেশি হলে সেই শব্দটাও শুনতে পাই না, মাঝখানে শোনা যায়। ঠিক সেরকম আমাদের দুই দিক দুটোই হচ্ছে একই, দুটো প্রান্তই একই, একটা এটাও শুনতে পায় না কারণ কম, এটা শুনতে পায় না কারণ বেশি জোরে হচ্ছে বলে। ঠিক তেমনি আমাদের সত্যগুণের যে প্রতিষ্ঠিত ব্যক্তি আর তমগুণের ব্যক্তি একই রকম লাগে দেখতে অনেকটা বাইরে থেকে, মাঝখানে রজগুণ থাকে, যে অ্যাক্টিভিটি থাকে দেখতে পাই, সেটা আমরা আলোচনা হয়তো করতে পারি, চতুর্দশ অধ্যায়ে আছে এসব আলোচনা। তো দুটো একই রকম দেখতে লাগে, কিন্তু এই তাকে প্রথমে কি হবে, তম থেকে রজর মাধ্যমে সত্যে যেতে হবে। অর্থাৎ এখানে যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে কর্ম করতে হবে, তাকে কর্ম করে তাকে নিজেকে যোগ্য, কর্মের মাধ্যমে যোগ্য হতে হবে, হয়ে তাকে যোগাড়ের অবস্থায় যেতে হবে। যখন যোগাড় অবস্থায় পৌঁছে যাবে তখন কিন্তু তার পক্ষে আর কর্মটা বাধ্যতামূলক নয়, তার কর্ম দরকারও নেই। কিন্তু প্রাইমারি অবস্থায় তাকে কিন্তু সিদ্ধ হতে গেলে প্রথমে কাজ করতে হবে, কাজ পারফেক্টলি করতে হবে। কাজ আমাদের অন্তর্জীবনের সংযম আনে, বহির জীবনে সংযম আনার জন্যই অন্তর্জীবনে সংযম আসে। প্রথমে তো বাইরে আগে শান্ত করতে হবে, প্রথমে তো স্টপ আউটসাইড অ্যাক্টিভিটিস। তো বাইরে প্রথমে আউটসাইড অ্যাক্টিভিটি স্টপ করার আগে আউটসাইড অ্যাক্টিভিটি ঠিকঠাক করে করতে হবে। সেটা করে আস্তে আস্তে নিজেকে যোগ্য প্রমাণিত প্রতিষ্ঠিত করে আস্তে আস্তে আমাদেরকে ধ্যানের দিকে এগোতে হবে। তখন অটোমেটিক কাজ ছেড়ে যাবে, কাজ আমাকে ছাড়তে হবে না, কাজই আমাকে ছেড়ে চলে যাবে। যে এর দ্বারা আমার সম্পন্ন হবে না এই বলে লজ্জায় হোক আর অযোগ্য ভাবে হোক, যে কোনোভাবেই হোক, কর্ম আমাকে ত্যাগ করে চলে যাবে, আমাকে কর্ম ত্যাগ করতে হবে না। কিন্তু তার আগে বলতো আরো রক্ষ মনে যাবেন কর্মকাণ্ড হচ্ছে যোগার সাথে সেই সমকাণ্ড হচ্ছে। তারপরে যোগারের অবস্থা বোঝা যাবে কি করে, পর শ্লোকে বলছেন যদাহি ইন্দ্রিয়ার্থেষু না কর্মসু নিসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় সদুচ্যতে। তাকে যোগারূঢ় বলা হবে যিনি সর্বসংকল্প সন্ন্যাসী, সমস্ত সংকল্প ত্যাগ করেছে, সমস্ত সংকল্প ত্যাগ করেছে। এখন কথা হচ্ছে আমরা কাজ করতে গিয়ে কি সংকল্প করবো না? নিশ্চয় করবো, কাজ করতে গিয়ে তো সংকল্প করতেই হবে। কিন্তু কাজের যে সংকল্প করা আর সেটা নিয়ে টেনশন করা, মানে সংকল্প প্ল্যানিং এক জিনিস আর ওরিং অ্যাবাউট মানে উদ্বিগ্ন হওয়া, টেনসড হওয়া, এটা কিন্তু একই জিনিস নয়। কোনো কাজ করতে গেলে তো প্ল্যান করতেই হবে, কিন্তু ওই আগে যে বললাম কাহিনীটা, যে ব্যক্তি জীবনটা তখন আর ইনভলভ থাকবে না, সবই অন্যের জন্য, পরের জন্য, ভগবানের জন্য যদি হয়ে যায় তখন আর আমার জন্য সংকল্প যখন থাকছে না, আমার ব্যক্তি কেন্দ্রিক যে সংকল্প, সব জগতের কল্যাণের জন্য, ভগবানের জন্য যা কিছু করছি তার জন্য, পূজা, ফুল ফল সাজানো, লোকের সেবার জন্য, মানুষের সেবার জন্য, ভগবত গানে হোক, তো সেই করতে গিয়ে আমার নিজস্ব সংকল্প আর থাকছে না, তখন তাকে সন্ন্যাসী বলা হবে। সন্ন্যাস হয়ে যাবে, তার সংকল্প ত্যাগ হয়ে যাচ্ছে, নিজের জন্য কোনো সংকল্প থাকছে না। আর আরেকটা কি না, ইন্দ্রিয়ার্থেষু, তার যে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের যে অর্থ, অর্থাৎ ভোগের বিষয়, এবং এটা হচ্ছে সাধ্য, আর সাধন হচ্ছে কি কর্ম, কর্মের দ্বারাই ভোগের বিষয় পাওয়া যাবে। এই দুটিতেও তার আসক্তি থাকবে না, অনুসজ্জাতে যুক্ত হবে না, লিপ্ত হবে না। যদাহি না ইন্দ্রিয়ার্থেষু না কর্মসু অনুসজ্জাতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় সদুচ্যতে, তখন তাকে যোগারূঢ় বলা যাবে। এই অবস্থা হওয়ার আগে পর্যন্ত কিন্তু আমাদেরকে কাজ করে যেতে হবে। এটা ভগবান তার আগের শ্লোকে বলেন আরুরক্ষে মূল্য যোগ ইত্যাদি কথার মাধ্যমে। এরপরে যে দুটি শ্লোক আছে খুব গুরুত্বপূর্ণ শ্লোক, এই শ্লোক দুটি বলবো যে যারা মানে পিতামাতা আছেন তাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট থাকবে, এই দুটি শ্লোক অর্থ বুঝুক আর না বুঝুক, এই উদ্ধারাত্মনাথ শ্লোকটা আছে, মানে 5 এবং 6, ছোটবেলা থেকে প্রত্যেক ছাত্রছাত্রী, ছেলে বা মেয়ে নির্বিশেষে সবার মনের মধ্যে গেঁথে দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট দুটি শ্লোক, এটা সাধকের জন্য প্রয়োজন, কিন্তু জীবনের শুরুতে কি হয়, মনে গেঁথে যায়। যদি শব্দগুলো কঠিন মনে হয়, ভেঙে ভেঙে তাকে বুঝিয়ে আস্তে আস্তে ছোটবেলা থেকে আবৃত্তি করার মধ্যে রপ্ত করাতে হবে, মুখস্থ করে যাতে মুখস্থ হয়ে যায়। তারপরে 5-6 বছর থেকে সে শুনছে, মুখস্থ হয়ে যাচ্ছে, এবার 12-13 বছর বয়সে অর্থটা সামান্য বুঝছে, আবার 18 বছর 19 বছর বয়সে আরেকটু বুঝছে, তারপর আরো ভালো করে বুঝবে। কারণ সমাজের যে অবস্থা, এই শ্লোকগুলো খুব ইম্পর্টেন্ট শ্লোক, অসাধারণ শ্লোক। এই শ্লোক দুটি সাধকের ক্ষেত্রেও প্রযোজ্য, ধ্যানের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। কারণ এখানেই আমরা দেখতে পাবো যেখানে আমাদের ভাগ্যের উপর দোহাই দিয়ে নিশ্চেষ্ট হয়ে বসে থাকার কথা বলছে না, বলছে নিজের দায়িত্ব নাও। উদ্ধারাত্মাত্মানং না আত্মান ঔষধের আত্মই ভাই আত্মান বন্ধুর আত্মই পরিপুরাত্মন।
বন্ধুর আত্মাত্মনস্তস্য ইয়েন আত্মৈব আত্মনাজিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেত আত্মৈব শত্রুবৎ। এই দুটি শ্লোক বলছেন। এখানে আত্মা শব্দ অর্থ খেয়াল রাখতে হবে, কনটেক্সট অনুসারে, প্রকরণ বা প্রসঙ্গ অনুসারে একই শব্দের অর্থ বদলে যায়, আমরা আগেও বলেছি। তো উদ্ধরেত আত্মা আত্মানং মানে উদ্ধরেত মানে উদ্ধার করা উচিত, উদ্ধার করবে নিজেকে নিজের দ্বারা। একটা নিজেকে মানে এক মনের দ্বারা, মানে মনের দ্বারা নিজেকে উদ্ধার করবে। উদ্ধরেত আত্মনা আত্মানং মানে নিজের দ্বারা নিজেকে উদ্ধার করবে। এখানে কিন্তু আত্মা মানে এই সচ্চিদানন্দ আত্মা নয়, নিজেকে নিজের দ্বারা উদ্ধার করবে। না আত্মার অবসাদে, নিজেকে নিচে নেমে যেতে দেবে না, অবসাদে অবসন্ন করবে না, কারণ এটা নিজেই করতে পারবে। নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। আত্মাই বা হিয়া আত্মন বন্ধু, নিজেই নিজের বন্ধু। আত্মাই পরিপুর আত্মা, নিজে নিজের শত্রু। কখন নিজে নিজের বন্ধু হয়, নিজের শত্রু হয়, পরের শ্লোকে আলোচনা করেছেন। খুব সুন্দর শ্লোক এই দুটি। এই শ্লোক দুটি মানে আমাদের সবার সাধকের জীবনে পুরুষকারের দিক থেকে এই পুরুষকার যে আমাদের দরকার, ম্যানলিনেস, এটা অসাধারণ শ্লোক। এই দুটি শ্লোক আমাদের মুখস্থ করে ফেলতে হবে। এবং যেটা বললাম যে আমাদের ছেলে মেয়েদের জন্য ছোটবেলা থেকে এই শ্লোক দুটোকে যদি দিতে পারি, তাদের অনেকখানি কল্যাণ করছে আমরা। এখানে সরাসরি কোনো ধ্যান, আধ্যাত্মিকতা, ভক্তি, প্রেম কিছুই ব্যাপার নেই, কিন্তু বেশ কিছু জিনিস আছে যা অর্থ ধীরে ধীরে যারা বুঝবে বড় হয়ে, তাদের কাজে লাগবে। তখন ভালো সমাজ তৈরির ক্ষেত্রে, নিজের জীবন তৈরির ক্ষেত্রে, পরিবার, সমাজ, সবার ক্ষেত্রে উপকৃত হবে। যে এই শিশুরা যে বড় হবে আস্তে আস্তে, তখন তাদের মধ্যে এই ভাবনাটা আসা দরকার, খুব জরুরি। উদ্ধরে আত্মানাত্মানম ন আত্মান অবসাদয়ত আত্মাই বা আত্মানাত্মানম বন্ধুর আত্মা আত্মাই রিপুর আত্মান আত্মাই আত্মনা বন্ধু, নিজেই নিজের বন্ধু। কখন নিজে নিজের বন্ধু হবে, কখন শত্রু হবে, পরের শ্লোকে বলছেন যে যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করেছে, কন্ট্রোল করেছে, যেন আত্মইমা আত্মনাচিত, নিজেকে নিজের দ্বারা জয় করেছে। মানে কি, আমার যে বডি মাইন্ড কমপ্লেক্স যে আত্মা, সেই আমিকে জয় করেছে, তিনি হচ্ছেন, অর্থাৎ ইন্দ্রিয় জয় করেছেন। চক্ষু কর্ণশিকা জিহ্বা ত্বক ইত্যাদি সমন্বিত যে শরীর বা আমি, সেই আমিকে যিনি পিউরিফাই করেছেন। অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেত আত্মৈব শত্রুবৎ। যে জয় করতে পারেনি, সে জীবনে খুব পরাজিত হবে। তার তার প্রতি পদক্ষেপে তার জীবনে ভবিষ্যতে ফেলিওরের সম্মুখীন হবে, সাকসেস আসবে না তার লাইফে। এটা প্রথমেই ছেলেদের মনের মধ্যে এটা মানে আমাদের দিয়ে দিতে হবে। কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে আমাদের মন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মনকে সংযত করা নিয়েই কিন্তু এই শ্লোক দুটি বলা হয়েছে। নিজের মনকে যারা সংযত করে, নিজের মনকে যারা নিজের বশীভূত করে, আমরা উপনিষদে পাই আত্মা মানে বুদ্ধিকে সারথীর সঙ্গে তুলনা করা হয়েছে। আত্মা যে আছে, যাচ্ছে না শ্লোকগুলোতে, তো কঠোপনিষদে আছে যে এই বুদ্ধিকে সংযত করে ইন্দ্রিয়গুলোকে সুপথে চালনা করা খুব প্রয়োজন। কারণ এই বুদ্ধিকে যদি ঠিক পথে না মানে চালাই ইন্দ্রিয়গুলোকে, তাহলে আমরা বিপদে পড়বো। আমরা পরমার্থ লাভ হবে না, সাধারণ জীবনে আমাদের সুখ শান্তি আসবে না। আর এই মনকে যদি সংযত বা কন্ট্রোল করতে পারি, তাহলে অনেকখানি কাজ হয়ে যাবে। কারণ এই মন বা চিত্ত, এখানে আত্মার অর্থ বললাম যে এখানে একটা অর্থ, একটি আত্মার অর্থ হচ্ছে মন বা চিত্ত। এই মন বা চিত্তই কিন্তু আমার পরিচয়। কারণ এই মন বা চিত্তের দ্বারাই কিন্তু আমার আমিত্ব প্রকাশ পাচ্ছে। যোগ দর্শন আছে যোগস চিত্তবৃত্তি নিরোধক। যোগ কি? চিত্তবৃত্তির নিরোধ। বৃত্তির নাশ হয়ে যাবে, নিরুদ্ধ হবে। তখন কি হবে? তদা দ্রষ্টু স্বরূপ অবস্থান। তখন দ্রষ্টা অর্থাৎ কনসার্ন পার্সন নিজের স্বরূপে অবস্থান করবে। আমরা সাধারণভাবে আমাদের স্বরূপে অবস্থান করছি না। তাহলে কিসে অবস্থান করছি? তারপরে আছে যে বৃত্তি সারূপ্য ইতরত্র, অর্থাৎ বৃত্তির সঙ্গে আমাদের সারূপ্য, অর্থাৎ আমাদের চিত্তে যে বৃত্তি থাকে, আমাদের মন যা চিন্তা করে, যা ভাবে, যা দেখে শোনে, তার সঙ্গে একরূপতা লাভ, সারূপ্য লাভ করে। এই যে সারূপ্য লাভ করছে বৃত্তির সঙ্গে, সেটাই কিন্তু আমার চরিত্র, আমার জীবন রিপ্রেজেন্ট করছে সোসাইটিতে, জীবনে, নিজের ক্ষেত্রে তাই, সবার ক্ষেত্রে তাই। তাই চিত্ত খুব ইম্পর্টেন্ট। এই চিত্তকে সংশোধন করা খুব প্রয়োজন। পঞ্চদশীতে একটা শ্লোক আছে, পঞ্চদশীতে, চিত্তমেব হি সংসারস্তৎ প্রযত্নেন শোধয়েৎ। চিত্তমেব হি সংসার তৎ প্রযত্নেন শোধয়েৎ। চিত্তই মানে মনই হচ্ছে সংসার, এই জগৎ সংসার। মানে সংসার হচ্ছে চিত্তাত্মক, অর্থাৎ যেভাবে আমি সমাজটাকে দেখবো, সোসাইটিকে দেখবো, যে আমার মন হচ্ছে খুব ইম্পর্টেন্ট।
তাই সেই মনকে শোধন করা খুব প্রয়োজন, নিজেকেই করতে হবে। এটা কিভাবে করতে হবে আছে এই অধ্যায় বলবেন, যোগসূত্র আছে অভ্যাস বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ, এখানে আছে অভ্যাসেন তুকন্তে বৈরাগ্যেন চাকরি সাথে, পরে আমরা পাবো। তো এই মনকে সংযত করতে হবে, কারণ এই মনই হচ্ছে আমার পরিচয়। ইয়চ্চিত্ত তন্ময় মর্ত গুইঝমে তৎ সনাতনম, এটা হচ্ছে নিগুড় রহস্য, গুহ্য কথা বলতে গেলে, যে এই মন, চিত্ত হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই মনকে কিভাবে নিজের কাছে রাখবো, নিজের বন্ধু তৈরি করব, সেটা ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়াটা আমাদের খুব প্রয়োজন। মনে ও মনুষ্যানাং গারাণং মন্দমোক্ষয়, এটা একটু উপনিষদে আছে, ছোট যে মাইনর উপনিষদগুলো আছে, সেই মাইনর উপনিষদে অর্থাৎ মৈত্রাণী উপনিষদে বা এরকম উপনিষদে পাওয়া যাবে যে মনৈব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয় বন্ধায় বিষয় আসক্তং মুক্তই নির্বিষয়ং স্মৃতম। মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। সেই মনকে যদি ছোট থেকে আমরা যত্নে না রাখি তাহলে সমস্যা হবে। আর সেই শিক্ষাটা একদম ছোটবেলা থেকে আমাদের পাওয়া প্রয়োজন, তাতে ভবিষ্যতে যখন ধ্যান করতে যাবে তখনও তার কাজে লাগবে, কারণ মনটা তখন কন্ট্রোল থাকবে। এই দুটি শ্লোক খুব ইম্পর্টেন্ট শ্লোক গীতায়, মানে পুরুষকারের দিক থেকে বলতে গেলে। তো উদ্ধরের আত্মানাত্মানম না আত্মানম ঔষধায় আত্মৈব আত্মনে বন্ধুর আত্মৈব বৈপুরাত্মন বন্ধুর আত্মাত্মনস্তস্য येनात्मैव आत्मनाचितम अनात्मनस्तु सत्यते वर्तेते आत्मैव शत्रुवत्। এরপর শ্লোক আছে কি, জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানব মানায়। আস্তে আস্তে এগোচ্ছেন, এটা কর্মযোগেরই পার্ট এগুলো সব, অর্থাৎ বহিরঙ্গ সাধন যদি বলি সেই প্রস্তুতির ক্ষেত্রে। কিন্তু যিনি এই জিতাত্মন অর্থাৎ নিজেকে যে জয় করেছেন, আগের শ্লোক দুটিতে পেলাম জিতাত্মন, তিনি তার কিভাবে প্রশান্ত হবে, প্রশান্ত মানে অর্থাৎ তার মধ্যে একটা শান্তি আছে, একটা সমসুখ আস্তে আস্তে আসতে শুরু করবে, নিজেকে কন্ট্রোল করেছে, তার কাছে পরমাত্মার দিকে এগোচ্ছে, পরমাত্মা সমাহিত হতে চাইছে সেই যে ব্যক্তি, তার কাছে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে কি যে সাধকের অবস্থা একরকম, সিদ্ধের অবস্থায় একই শ্লোকের মানে বদলে যাবে, এখানে ন্যাচারাল হয়ে যাবে তার কাছে। শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান তার কাছে সমান হবে। এটা কর্মযোগের ক্ষেত্রেও সাধনার ক্ষেত্রে হবে, কর্মযোগে প্রতিষ্ঠিত হলে তাই হবে, এবং ধ্যান যোগে এটা অবশ্যই প্রয়োজন ধ্যানের ক্ষেত্রে, কারণ এটি না হলে ধ্যানে বসবে কি, চঞ্চল হবে তো মনটা। তাই জিতাত্মা প্রশান্ত, জিতাত্মা প্রশান্ত এবং ভগবানমুখী মন যদি না হয়, আত্মমুখী মন যদি না হয়, শুদ্ধ আত্মার প্রতি যদি টান না থাকে, কারণ আমরা যোগসূত্রে এটাও পাই বিতরাগে বিষাঙ্গ চিত্তম, অর্থাৎ ভগবান যারা জগৎ সংসারের প্রতি বিতরাগ, আচার্য বা অবতার বা মহাপুরুষ তুল্য ব্যক্তি, তাদের ধ্যান করলেও মন স্থির হয়, সমাধি লাভ হয়, এই অপশন গুলো আছে অনেকগুলো যোগসূত্রে। এই পরমাত্মার প্রতি মন সমাহিত করলেও একটা পথ আছে, এটা একটা পথ আছে। তো এরকম যদি হতে চায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই শীত উষ্ণ সুখ দুঃখ যেগুলো রেগুলার ন্যাচারাল হতে থাকবে, খুব গরম পড়বে ঠান্ডা পড়বে, এই সবেতেই মন কিভাবে স্থির রাখা যায়। তারপর কেউ মান দেবে, কেউ অপমান করবে, এটা অবশ্যই এটা অ্যাভয়েড করা যায় না, আসবেই কোনো না কোনো ভাবে। শুধু মানের ভয় অপমানের ভয়ে, দুটোর ভয়ে যদি মনি বা চিন্তা করি, এর চিন্তা করে লাভ নেই, কারণ এগুলো আসবেই। এগুলো কিভাবে গ্রহণ করবো আমরা, সেটাই প্রশ্ন। তাই সাধকের যে ধ্যান করতে চান, তার এই মান অপমান থেকে, শীতোষ্ণ থেকে, এগুলো থেকেও তাকে খেয়াল রাখতে হবে। তারপর কি, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত যোগী সমলষ্টাশ্ম কাঞ্চনা। সিদ্ধ অবস্থায় যেটা নর্মাল হবে সেটাই সাধক অবস্থায় প্র্যাকটিস করতে হবে, যে জ্ঞান বিজ্ঞান অর্থাৎ একটা অনুভূতি হবে। জ্ঞান মানে থিওরিটিক্যাল নলেজ, বিজ্ঞান মানে প্র্যাকটিক্যাল নলেজ, অর্থাৎ যা অনুভূতিতে এসছে, শুধু বইয়ে নেই, শুধু বুদ্ধিগত ভাবে জানে এমন নয়, অনুভূতির মধ্যে এসছে, তার দ্বারা তৃপ্ত হয়েছে যে ব্যক্তি। জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা, অর্থাৎ পড়েছি, শুনেছি, জেনেছি এবং জীবনে প্র্যাকটিস করেছি, করে স্যাটিসফ্যাকশন আসছে সেই ব্যক্তি। আর একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ আছে কুটস্থ। কুটস্থ মানে হচ্ছে যত ঝড় ঝাপটা আসুক না কেন, নির্বিকার স্থির একদম। কামারশালের নাই, শ্রীরামচন্দ্র বলতেন কামারশালার ওই কামারে যত আঘাত করছে, নিচের যে পাথরটা আছে, নিচের যে লোহাটা আছে, সেটা কিন্তু কিছুই হয় না। নানান রকমের সাইজের, নানান রকমের আকৃতির ইউটেন্সিলস বা বাসন কোসন তৈরি হচ্ছে, বা হাতিয়ার তৈরি হচ্ছে, অস্ত্র তৈরি হচ্ছে, কিন্তু কামারের ওই যে নেহাই যেটা বলা হয়, সেটা কিন্তু স্থির থাকছে। তেমনি আমাদের জীবনে কত রকমের ঝড় ঝাপটা আসবে, মনের দিক দিয়ে, মন দিয়ে চলে যাবে, শরীর দিয়ে চলে যাবে, সব দিয়ে চলে যাবে, কিন্তু সব কিছুর মধ্যে দিয়ে খেয়াল রাখতে হবে এগুলো আসে আর যায়। আগমা পাই অনিত্য, যেটা দ্বিতীয় অধ্যায় করেছিলাম আমরা, আসে আর যায়।
সেই কারণে আমাকে স্থির থাকতে হবে। আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় শুধুমাত্র ধৈর্য ধরে থাকতে হলে। কত বড় বড় বিপদ দুঃখ থেকে আমরা এড়িয়ে যেতে পারি। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের জীবনের যে কোনো ঘটনার চেয়ে আমার জীবন অনেক বেশি মূল্যবান, কারণ আমরা যে কোনো সময় ফিরে আসতে পারি, যে কোনো ক্রাইসিস থেকে ফিরে আসতে পারি। আমরা সবাই, এটা হয়েছে আমাদের জীবনে। আজ এই মুহূর্তে এই ক্লাস করার সময় যেখানে দাঁড়িয়ে আছি, সে আগের দিকে পিছন দিকে তাকায় দেখতে পাবো অনেক ভুল করেছি, ঠিক করেছি, অনেকে ভুল করিনি তবু অপমানিত হয়েছি, প্রাইজ পেয়েছি, নিজের কিছু না করেও প্রশংসা পেয়েছি। তো এই সবকিছু যে পেয়েছি, এই সবকিছুর মাঝেও আমি স্থির থেকে যখন থেকেছি, দেখেছি যে আমার যন্ত্রণাটা, কষ্টটা কম হয়েছে, আমি এগোতে পেরেছি। তো এই কুটস্থ থাকা, স্থির থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর সেটা করতে গেলে এই আগের গুণগুলো রপ্ত করতে হবে, জ্ঞান বিজ্ঞানের দ্বারা তৃপ্ত হতে হবে, এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করার কথা ভগবান বলছেন। তাকেই কিন্তু কি হবে, যোগী বলা যাবে। যুক্ত ইত্যুচ্যতে যোগী। সমলষ্ট অস্ম কাঞ্চন। লষ্ট অস্ম কাঞ্চন। লষ্ট মানে হচ্ছে ওই পাথরের কি বলে, ওই মাটির ডেলা বলে না, ওইটা লষ্ট। অস্ম মানে হচ্ছে পাথর, কাঞ্চন মানে সোনা। অর্থাৎ সবেতেই এই সমস্ত এই যে মেটেরিয়াল অবজেক্ট, যে পদার্থ, জড় পদার্থ, আগে আমরা দেখেছি সমান কি ওই বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে এই বিভিন্ন প্রজাতির জীবকে বলেছে, এখানে কিন্তু দ্রব্য বা পদার্থ নিয়ে বলছেন যে এদের প্রতিও সমান দৃষ্টি। সাধারণত কি সোনা একরকম দৃষ্টি দেখে আমরা, ঢেলা একরকম দৃষ্টি দেখি, পাথর একরকম দৃষ্টিতে দেখি। তো এইগুলো কিন্তু বলছেন কি এর কাছে সমান হয়ে যাবে যোগীর কাছে। এরপরে যেটা বলছেন একদম স্পেসিফিক্যালি 9 নম্বর শ্লোকে মনুষ্য প্রজাতি নিয়ে বলছেন একদম। তোরা কিরকম হয়, সুহীন মিত্রার ইউদাসীনম মধ্যস্থ দৃশ্য বন্ধুসু সাধুসভাবে চা পাপেষু সমবুদ্ধি বিশেষতে। এখানে একটা সন্ধি আছে খুব সুন্দর, খেয়াল রাখতে হবে। শত্রু লুকিয়ে থাকে, তো এখানে লুকিয়ে আছে কিরকম, সুহিত মিত্র ওরি উদাসীনা। এই ওরি মিত্র এবং উদাসীনের মাঝে কিন্তু ওরি শত্রু লুকিয়ে আছে, সন্ধি হয়েছে মিত্রারি উদাসীনা, সন্ধির নিয়ম অনুসারে রেফ একটা এসছে এদিকে। সুহিত মানে হচ্ছে কে, যিনি স্বভাবত উপকার করে লোকের, মানে বন্ধু বলে নয়, আত্মীয় বলে নয়, তার স্বভাব এরকম, উপকার করে যায় মানুষের, প্রত্যুপকারের দিকে না তাকিয়ে। মিত্র স্নেহ, মানে স্নেহ বাসেই না, অর্থাৎ স্নেহবশত যিনি লোকের উপকার করেন। অর্থাৎ আমি ভালোবাসি তাই তোমার জন্য কাজ করছি বা সেবা করছি, শ্রদ্ধা করি তোমাকে, তোমাকে স্নেহ করি তাই তোমার জন্য কাজ করছি। এ হচ্ছে এই এক ধরনের মানুষ। আরেক ধরনের মানুষ কি, উদাসীন। বিবদমান পক্ষের কোনো পক্ষেই থাকে না, কিন্তু উপেক্ষা, কোনো কিছুতেই তার ইন্টারেস্ট নেই। দুই পক্ষ এমত ওমত না, উদাসীন, নিজের মতো থাকে। আর এক চরিত্রের মানুষ হচ্ছে কি, মধ্যস্থ। তারা দুই পক্ষের ভালো চায়, বিবাদ মিটিয়ে দেয়, সমস্যার মধ্যে থাকে, এই যে মধ্যস্থ। দেশ মানে হচ্ছে শত্রু, পার্টিকুলার শত্রু। বন্ধু মানে হচ্ছে রিলেটিভ, আত্মীয়। সংস্কৃতে বন্ধু মানে হচ্ছে আত্মীয়, রিলেটিভ। সাধু অর্থাৎ এখানে সাধু সন্ন্যাসের কথা হয়, তাদেরকে বলা হচ্ছে পাপী। পাপেশু মানে পাপী। এই সবেতেই সমান দৃষ্টি। তাহলে কি হলো, জড় পদার্থ একটা পেলাম, লোষ্ট অশ্ম কাঞ্চন। এখানে এই মানুষের মধ্যে যে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, আমরা পঞ্চম অধ্যায়ে পেয়েছিলাম মানে হস্তিনী, গোবী, শুনি, এসব পেয়েছি আমরা। এখানে আমরা পাচ্ছি সেই একই ভাবনা এখানে আছে। সেখানে বলছে মানুষের মধ্যে বিভিন্ন রকমের আছে, এদের সবার প্রতি সমান বুদ্ধি। সমান বুদ্ধি হলে কি সবার সঙ্গে একই রকম আচরণ করব? না। শ্রীরামকৃষ্ণের কাহিনী আছে, গল্প আছে, যে আগেও আমরা বলেছিলাম যে ভাবার দ্বৈতং সদা করিযাৎ, ক্রিয়ার দ্বৈতং না করিচিৎ। অর্থাৎ যদি আমরা জানি সবার মধ্যে নারায়ণ আছে, সবার মধ্যে ভগবান আছে, কিন্তু নারায়ণের প্রকাশটা একইভাবে নয়, প্রকাশ একইভাবে নয়। যদি উৎপাত করে, গোলমাল করে, তার ট্রিটমেন্ট একরকম হবে। আরেকটি ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে, বরানগর মিশনের ব্রহ্মচারী, তখন ওই একটা ক্লাসে ছেলেরা ফ্রিলি প্রশ্ন করছে 9 ক্লাসে, যে আপনারা তো বলেন শিবজ্ঞান জীব সেবা, তাহলে আমাদের মারেন কেন? হ্যাঁ ঠিকই, শিবজ্ঞান জীব সেবা, কিন্তু যারা পূজার কাজ করিস সরস্বতীর সময় এসেছিস, দেখেছিস যে সব পূজায় তো সব লাগে না। ঠাকুরের পূজায় যেমন তুলসী পাতা বেলপাতা লাগে, শ্রীরামকৃষ্ণ পূজায় তুলসী পাতা, নারায়ণের পূজায় লাগে বেলপাতা লাগে না, শিব পূজায় তুলসী দেয় না, বেলপাতা দেয়। ঠিক তেমনি নারায়ণ মানে ভগবান কোন রূপে আসছেন, তার পূজার বিধি সেরকম হবে।
এখন ছাত্র নারায়ণ যদি কেউ দুষ্টুমি করে, তার ক্ষেত্রে তো তার ট্রিটমেন্ট আলাদাই হবে, তাই না? তো কে কিভাবে আসছে সেই অনুসারে তার ট্রিটমেন্ট হবে। যদিও আমার অবশ্যই এটা ঠিক, অন্তরে কিন্তু আমার এই বুদ্ধি কিন্তু থাকা চাই যে ছাত্ররূপী নারায়ণ, লুচ্চরূপী নারায়ণ, চোররূপী নারায়ণ, যেটা কথার মধ্যে আছে আর কি। তো সবার মধ্যে সমান দৃষ্টি হবে ঠিকই, কিন্তু আচরণের ক্ষেত্রে কিন্তু ওই হাতিনারায়ণ আসছে বটে ঠিকই, বাঘ নারায়ণ কিন্তু বাঘকে আলিঙ্গন করা যায় না। তাই আমাদের ভেদটা যেটা আছে সেটা আমাদের ব্যবহারের ক্ষেত্রে রাখতে হবে। কিন্তু আমার দৃষ্টির ক্ষেত্রে কিন্তু আমার মধ্যে এই ঘৃণা, লাইক ডিসলাইক, পছন্দ পছন্দ, এটা কিন্তু সাধকের সরে যেতে হবে। তা নাহলে ধ্যানে বসলে, এটা ধ্যান যোগ খেয়াল রাখতে হবে, ধ্যানে বসলে মনটা ডিস্টার্ব হবে। এই ধ্যানই হচ্ছে, ধ্যানে বসলে ইম্পর্টেন্ট জায়গায় বোঝা যাবে আমার মনটা কোথায় আছে। সারাদিন কর্মকাণ্ডের মধ্যে বোঝা যায় না যে মন কোথায় আছে কোথায় নেই, কিন্তু যখন ধ্যানে বসে আমরা তখন বুঝতে পারি যে আমাদের মনটা কোথায় আছে, অ্যাটাচমেন্টটা কোথায় আছে না আছে। সবচেয়ে বড় উপায় হচ্ছে কি, সব কাজ ছেড়ে দিয়ে একটু চুপচাপ বসে মনকে স্থির করার চেষ্টা করা, অথবা সবচেয়ে ভালো হয় কোনো একটা প্রিয় বিষয় চিন্তা করছি, ভগবানের কোন একটা রূপ বা কোন একটা বিষয়, দেখা যাবে তখন কোন কাজের এবং কোন ব্যক্তির কথা মনে পড়ছে, জানতে হবে ওইটা তখন প্রমিনেন্ট আমার কাছে, সেই ব্যক্তি প্রমিনেন্ট, আমার অ্যাটাচমেন্ট আছে কি না আছে, ওই একটু নির্জনে চুপচাপ বসলে পরে হয়ে যাবে। যাক, সেটা পরে আমরা পাবো। তো এখানেই আলোচনা আসবে কিন্তু গীতাতে। তো বলছেন কি, এই সবার প্রতি আমার সমান দৃষ্টি হতে হবে। মোটামুটি এইটুকু, এই 9 নম্বর, 1 থেকে 9 নম্বর শ্লোকের মধ্যেই, পরে আমরা পাবো ছড়ি ছিটিয়ে আছে। এখানে ওই যে সাধারণ প্রস্তুতির কথাটা বলা হয়ে গেল। এটা দৈনন্দিন জীবনে সাধারণভাবে সবার জন্যই প্রয়োজন, কিন্তু বিশেষভাবে যারা সাধন করতে চায়, ধ্যান করতে চায়, তাদের তো অবশ্যই প্রয়োজন। কারণ এটা না করলে মন যদি তৈরি না হয় ধ্যানের জন্য, তাহলে তারপরে যে বলবেন যে একাকী বসে, পরের শ্লোকে আছে 10 নম্বরে, যোগী যুঞ্জিত সতম আত্মানম রহস্যস্থিত একাকী যতচিত আত্মা নিরাশিরা পরিগ্রহ। ইয়ে যোগী যে ধ্যান করবেন রহস্য স্থিত, মানে নির্জন জায়গা থেকে, এটা সম্ভব হবে না। তার জন্য এই দ্বিতীয় অধ্যায় বা তৃতীয় অধ্যায় থেকে যা হয়েছে, সবগুলো আমাদের প্র্যাকটিস করলে, অর্থাৎ সমস্ত যোগ, কর্মযোগ ইত্যাদির দ্বারা নিজেকে যোগ্য করার পরে, একটা প্রস্তুতির পরে, তখন কিন্তু আমরা ধ্যানের অধিকারী হব। আবার বলি, খেয়াল রাখতে হবে, ধ্যান হচ্ছে অষ্টাঙ্গ যোগের 7ম নম্বরে আছে, মানে প্রথম দ্বিতীয়তে নয়। তাই আমাদের ধ্যান ধ্যান করে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। আর ধ্যান শুধু একইভাবে হয় না, ভগবানের চিন্তা একভাবে ধ্যান হয়, কর্মযোগও এক রকমের ধ্যান হয়ে যায়। কিভাবে হয়? ধ্যানের যে সংজ্ঞা পাওয়া যায়, সংজ্ঞা যে বলছেন, অন্যরা বলছেন যে একটা নির্দিষ্ট বিষয়ে স্থির হয়ে মন রাখতে পারাটাই হচ্ছে ধ্যান। 3টে বিষয় কি এটা, কিরকম? একটা হচ্ছে অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, মেডিটেশন। অ্যাটেনশন কি? মন টেনে নিচ্ছে কোন একটা বিষয়ে, অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করছে। পজিটিভ হয়, নেগেটিভ হতে পারে, ইচ্ছা হতে পারে, অনিচ্ছা হতে পারে, ভালো জিনিসে মন যেতে পারে, আকর্ষণ হতে পারে, খারাপ জিনিসে হতে পারে, আবার ইচ্ছা করে হতে পারে, অনিচ্ছা করে জোর করে কেউ টেনে নিতে পারে। এটি অ্যাটেনশন। এই অ্যাটেনশনটা যদি স্প্যানটা বেড়ে যায়, অনেকক্ষণ ধরে চলে, সেটা কনসেন্ট্রেশন হয়ে যায়। এই কনসেন্ট্রেশনটা আরো ডিপে গেলে পরে মেডিটেশন হয়। এটা সাধারণ আলোচনা, কিন্তু এটা হতে গেলে এই অবস্থাগুলো আমাদের মধ্যে দিয়ে, ওই অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আজ অনেকক্ষণ আলোচনা হয়ে গেল, পরের 10 নম্বর থেকে নাই পরের দিন হবে নাকি? মানে বহিরঙ্গ সাধন কর্মযোগের যে 5টি ভাগ বলেছিলাম, প্রথম ভাগটা আলোচনা মোটামুটি হয়ে গেল, দ্বিতীয় ভাগটা পরের দিন আবার শুরু করবো, টপিক নতুন 10ম শ্লোক থেকে। আমরা এতক্ষণ মহারাজের ধ্যান যোগের সুন্দর প্রবেশিকা শুনলাম, এবং কয়েকটা শ্লোক মহারাজ আজকে খুব সুন্দরভাবে আলোচনা করলেন, এবং ধ্যান যোগের প্রাথমিক পর্যায়টুকু খুব সুন্দরভাবে বোঝা গেল। তো এখন আমাদের মধ্যে থেকে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, আজকের ক্লাসের প্রসঙ্গভূত বা বিগত ক্লাসের প্রসঙ্গভূত, তাহলে আমরা সেই প্রশ্নগুলো এখন মহারাজকে জিজ্ঞেস করে নিতে পারি। কারোর কি কোনো প্রশ্ন আছে? মহারাজ প্রণাম। হুম।
মহারাজ, আমার একটা জিজ্ঞাসা ছিল যে ধ্যানের আলোচনা শুনলাম। হুম ধ্যানের সময় আমরা কোনো বস্তুকে অবলম্বন করে চিত্তকে সংযোগ করার চেষ্টা করি, কোনো একটা বিষয় একাগ্র হওয়ার চেষ্টা করি, সেটা সাধারণভাবে ধ্যান বলা যায় আর কি। হুম তো ভাবনা ভাবনা বলে একটা বিষয় আছে, সেখানেও আমরা কোনো বিষয়ে নিজেদের মনকে নিবিষ্ট করি। তো সেদিক থেকে ভাবনা এবং ধ্যানের মধ্যে কি কোনো সেরকম ভাবে কোনো পার্থক্য আছে? আছে তো। ভাবনার ওইটা এই ডেপথটা ইম্পর্টেন্ট। গভীরতা এবং মানে ইন্টেন্সিটি, মানে গভীরতা কত তীব্র আর কতক্ষণ ধরে, ডিউরেশন, লংজিভিটি যেটা বলা হয়, অনেকক্ষণ কতক্ষণ ধরে হচ্ছে, কত গভীর হচ্ছে সেটা। অনেক সময় সবগুলোকে সবাই ধ্যান বলে না, বিভিন্ন রকমের যারা পণ্ডিতেরা আছেন, শাস্ত্রকাররা আছেন, তারা অনেক সময় সবগুলোকে ধ্যান বলতে চান না। তা নাহলে এই যে অভিজ্ঞান শকুন্তলা আছে না, শকুন্তলা সে ধ্যান করতে করতে যেমন অভিশাপ দিল, কি নাম যেন, দুর্বাসা, যেমন অভিশাপ দিলেন যে যার কথা চিন্তা করছিস তোকে চিনতে, তোকে চিনতে পারবে না সময়কালে। তো এইটাকে তো ধ্যান বলবে না, কারণ ধ্যান হতে হবে, এটা নিয়ে অনেক রকমের ডিবেট আছে, আলোচনা করে। তো ধ্যান হতে হবে কি পবিত্র বিষয়, ভগবত বিষয়, এগুলোকে অনেক সময় বলা হয়। যে কোনো বিষয়ে মনোযোগ করলেই ধ্যান বলা যাবে না। আর তবে এর একটা শক্তি আছে কিন্তু, সুন্দর বলা হয় একটা এরকম যে মানে অসুরের যে ধ্যান আর দেবতাদের যে ধ্যানের মধ্যে পার্থক্য আছে। অসুরের ধ্যানের দ্বারা শক্তি লাভ হয়, কিন্তু তার মধ্যে শুদ্ধতা নেই, অশুদ্ধতা আছে। একটা পাওয়ার, ধ্যান একটা শক্তি দেয়, তো ওটাকে ধ্যান বলা যাবে। কিন্তু ধ্যানের কোয়ালিটি বা কোয়ান্টিটির দিকে তাকালে পরে সবগুলোকে ধ্যান বলে না, সেদিক থেকে একটা ব্যাপার আছে। আর ভাবনা বলতে একটা স্তর, তার সেটা অতিক্রম করে আরো এগিয়ে যেতে হবে, আরো ডিপে যেতে হবে, তখন সেটা ধারণা আমরা আরো পরিষ্কার হবে। পরে পরে শ্লোক যখন পড়বো আমরা দেখতে পাবো, সেগুলো সেগুলো পরিষ্কার হবে কোনটাকে ভাবনা বলছে আর কোনটাকে। ওই ভাবনা বলতে অনেক সময় ধারণাকে ভাবনা বলা হয়, জানি না মানে কোন সেন্সে মানে ধরা হবে। তবে ভাবনা বলতে ওই ভাবনাটা গভীর হলে তখন সেটা ধ্যান হবে। প্রত্যাহার মানে শব্দ বাদ দেওয়া হলে, ধারণা বলতে কি একটা বিষয়ে মানে মনকে কনসেন্ট্রেট করা, দেশবন্ধ চিত্তস্য ধারণ, তাই তো। একটা জায়গায় মনটাকে স্থির করা, দেশবন্ধ একটা স্পেসিফিক জায়গাতে, সেটা আগ্রাচক্র হতে পারে, নাসিকাগ্র হতে পারে, নাভি হতে পারে, হৃদয় হতে পারে, কোন একটা বাইরের প্রতিমা হতে পারে, সেখানে মনটাকে স্থির করা। আমি যোগসূত্র অনুসারে বলছি। সেই ধারণার যখন আরো তীব্র হবে তখন সেটা ধ্যানের পর্যায়ে যাবে। কিন্তু ধ্যানকে ফাইনাল বলছে না, আরো এগিয়ে যেতে বলা আছে। মানে ধ্যানও শেষ পর্যন্ত ইম্পর্টেন্ট থাকবে না, কারণ ওই ত্রিপুটি হয়ে যাবে, ধ্যান, ধ্যেয়, ধ্যাতা সব মিশে যাবে, মানে থাকবে না। সেটা উচ্চ অবস্থা, ভাবনা তার আগের অবস্থা। মহারাজ, এটা পরে আরো চর্চা করতে করতে আরো পরিষ্কার হবে, প্রথমেই সবটা পরিষ্কার হবে না। আমার ওই বিষয়টা আসছিল আর কি মীমাংসা থেকে, কেননা আমরা এই অর্থ সংগ্রহ করেছিলাম ভাবনার জায়গাটা, শাব্দি ভাবনা, ভাবনা। হ্যাঁ, তার মানে কিং ভাবয়েত, কেন ভাবয়েত, কথম ভাবয়েত। একটু বললে ভালো, আমার মীমাংসা পড়া হয়নি। আচ্ছা আচ্ছা। তো সেখানে হ্যাঁ, আমরা কোনো একটা যজ্ঞ বা যাগ বিষয়ে ভাবছি যখন কিং ভাবয়েতে ক্ষেত্রে, কেন ভাবয়েত, কোন একটা যেমন সোমেন ভাবয়েত, কেনাপি জাগেন ভাবয়েত এরকম। আর কথম ভাবয়েত, এই জায়গাটা হচ্ছে ইতি কর্তব্যতা সেই সমাধানের ক্ষেত্রে। তো ওখানে তো ওই কিং ভাবয়েত মানে ভাবনার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আর ধ্যানের ক্ষেত্রেও দেখছি আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য আছে সমাধির দিকে যাওয়ার জন্য। তো বিষয়টা ঠিক ওই একই রকম লাগছিল আর কি, সাদৃশ্য হতে পারে। কেন বলছি, শব্দ দিয়ে আমরা এক সময় একটা বিষয়কে তো প্রেজেন্ট করি, একটা অর্থ প্রকাশ করতে চাই, সে অর্থ প্রকাশের জন্য শব্দ বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যবহার করতেই পারে। সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে কিছু মিল আছেই, হয়তো ওটাকেই বলছে, হতে পারে। কিন্তু আমার মীমাংসা পড়া নেই, এই অর্থে আমি ঠিক বলতে পারবো না। যদি তা হয় তাহলে তা হতেই পারে, কারণ নাম আলাদা দিতে পারে, জিনিসটা একই হতেই পারে। আচ্ছা মহারাজ। আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা হলো 9 নম্বর শ্লোকে এখানে সমভাবের কথা বলছেন ভগবান, যে সবার প্রতি।
ব্যবহারের ক্ষেত্রে সেটা হবে না, তাই তো? মনে ভাবা যাবে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আমার অন্তরে থাকবে, আমি জানবো কে বা কি, কিন্তু আচরণের ক্ষেত্রে আমি দোষীকে শাস্তি দেব যেটা তার প্রাপ্য। যেমন মা যেমন ছেলেকে শাস্তি দেয়, একটা উদাহরণ যদি দিই ভালো হবে। একটা ছেলে দোষ করেছে, একটা ছেলে দোষ করেনি, একটি মেয়ে দোষ করেছে, একটি মেয়ে দোষ করেনি। এদেরকে শাস্তি দেওয়ার সময় শাস্তিটা ঠিকই দেবে, কিন্তু অন্তরে থাকবে তার যেমন যে আমারই ছেলে, আমার সন্তান, আমারই মেয়ে, এই যে বোধটা থাকবে অন্তরে, অথচ শাস্তিও দেবে অনেকটা। এইটা উদাহরণটা মনে রাখলে বোঝা যাবে যে আমাদের সবার প্রতি সেই রকম ঘৃণা থাকবে না, ব্যক্তিগত ক্রোশ বা আক্রোশ কিছু থাকবে না। সেটা কি, তাকে তার যা আচরণ প্রাপ্য, ডিউ রেসপেক্ট তাকে সেরকম দিতে হবে, যারা যেরকম ব্যবহার পাওয়া উচিত তাকে তাই দিতে হবে, কিন্তু অন্তরে আমার কিন্তু ঘৃণা থাকবে না। আমার এই তাহলে এই যে সর্বভূতে সমদর্শনের সিদ্ধান্তটাই মিথ্যা হয়ে যাবে। সমান দেখবো, কিন্তু সমান হলেও সে এখন যে আচরণ করছে শিব না বিষ্ণু, তাই বেলপাতা দেবো না তুলসী পাতা দেবো, সেটা কি রূপে আসছেন তার উপর নির্ভর করছেন। কিন্তু অন্তরে ভগবান এই বুদ্ধ তো থাকেই, যে শিবকেও আমি ভগবান ভাবি, বিষ্ণুকেও ভগবান ভাবি, তেমনি এই বোধটা আমার থাকবে, আমার ঘৃণা বা এরও থাকবে না। সমান সমান দেখতেই হবে, সমান ভাবতেই হবে, কিন্তু তার সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে আমার পার্থক্য রাখতে হবে। নারী পুরুষ ভেদও রাখতে হবে, শিক্ষক ছাত্রের ভেদও রাখতে হবে, তাই না? আর একটা কথা বলা হয়তো মনে মুখে এক হওয়া, কোনো বিরোধ নেই। না না, কোনো বিরোধ নেই, একেবারে বিরোধ নেই। মন মুখে এক হওয়া কি, মনে আমি যা ভাবছি, এইটাই হয়তো আপত্তি হতে পারে, মনে ভাবছি ভগবান আছে শাস্তি দিচ্ছি, তো তাহলে কি করে হলো? ভগবান হলেই ভগবানের রূপটা তো ওই রকম, তা ওই রকম পূজা পাবে। ভগবান আমি বলছি ঠিকই, কিন্তু ভগবান আচরণ তাই তো করছি, যে ওই রূপে এসছেন তাই এই রূপে দিলাম। এটা ভগবানের ক্ষেত্রে হলো, ভক্তের ক্ষেত্রে এরকম আছে না? এই কালিয়াভে বলছেন, যে ভাগবতে আছে, যে আমি শুনেছি বা পড়েছি কোথাও হালকা করে, যে তুমি বিষ দিচ্ছ, কি দেবো, আমার তো বিষই আছে, তাই বিষ তোমাকে দিচ্ছি। তো ওর যা আছে তাই দিয়ে পূজা করছে। তেমনি ভগবান যে রূপে আসেন, এটা সাধকের দিক থেকে, তেমনি ভগবান যে রূপে আসেন তাকে সেইভাবে পূজা করবো। এক্ষেত্রে কিন্তু কোন রকমের ভুল নেই। মানে অন্তরে যদি আমি জগৎ সংসারকে ব্রহ্মময় ভাবি, এবং আচরণের ক্ষেত্রে যদি ব্রহ্মের যে প্রকাশ ম্যানিফেস্টেশন সেই অনুসারে আচরণ করি, তাতে কোনো ভুল একটুকুও নেই। কারণ এই জগতের সেই মিল এই জগতে সম্ভব নয়, সেই মিল এই জগতে সম্ভব নয়। কারণ আমাদের যতক্ষণ শরীর আছে, যতক্ষণ মন বুদ্ধি আছে, ততক্ষণ এই যে ভেদ যেটা থাকবেই। কারণ নারী পুরুষ কি করে একসঙ্গে একাকার হয়ে যাবে? একটা কড়াই সবকে মাখিয়ে দিলাম, দিয়ে এক করে দিলাম, তো হবে না। তারপর পণ্ডিত মূর্খ সব এক করে দিলাম, তা তো হবে না। শত্রু যে মিত্র, যে উদাসীন, যে মধ্যস্থ, যে পাপী পুণ্যবান, সবাইকে এক করে দেওয়া যাবে না। কিন্তু আমার দৃষ্টিতে থাকবে সবই সচ্চিদানন্দ। আমার কোনো স্পেশাল অ্যাটেনশন আলাদা করে থাকবে না, অ্যাটাচমেন্ট থাকবে না। ঠিক আছে, এটাই জানতে চাইছি। প্রণাম। আর প্রশ্ন যদি না থাকে তাহলে থাক, কারণ আমার একটা প্রশ্ন ছিল। তো আমরা তো ধ্যান যোগের আলোচনা গীতাতেও পাই এবং মানে যোগসূত্রতেও পাই। তো যোগসূত্রের যে ধ্যান যোগের প্রক্রিয়া এবং মানে গীতার যে ধ্যানের যে প্রক্রিয়া, দুটোর মধ্যে কি মানে সিমিলারিটি আছে কোথাও, না অনেক জায়গায় এক থাকবে, অনেক জায়গায় এক থাকবে। মানে ধ্যান বলতে যা বোঝায় সে ব্যাপারটা যেটা, সেটা সব জায়গায় একই থাকবে। এখন সেটা আমরা আরো পরে পরে জানবো, ধ্যানের বিষয়টা কি, ধ্যানের ধ্যেয় বিষয় কি, তার উপরে কিন্তু ধ্যানের নেচারটা বদলে যায়। আচ্ছা, ঠিক আছে। কারণ ভগবান যদি ধ্যানের বিষয়ে ভক্তি মার্গে, সেটা সেখানে ধ্যান আছে, জ্ঞানেও ধ্যান আছে। কারণ ওই নিদিধ্যাসন যেখানে, সেখানে সব এই অনিত্য জগৎকে বাদ দিচ্ছে না, শ্রবণ মনন নিদিধ্যাসন অহম ব্রহ্মাস্মি অর্থাৎ নীতি নীতি করে এটা নয় এটা নয় করে, সেটা হচ্ছে শুধু মনটা একটা জায়গায় কনসেন্ট্রেট করে এনে সিদ্ধান্তে স্থির করতে হচ্ছে, সেখানেও ধ্যান আছে। কর্মেও ধ্যান আছে, কর্মেও ধ্যান আছে।
কারণ সমস্ত ওই ময়ী সর্বাণী কর্মাণি সংনিষ্ঠধ্যাত্ম চেতসা নিরাশী নিরভূতা যুদ্ধস্য বিগত যারা পঞ্চদশ অধ্যায় পঞ্চম অধ্যায় পেয়েছি। তো ভগবান তো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে ভগবান তো বলে দিলেন, নিজের স্বরূপ চতুর্থ অধ্যায়ে বললেন, তারপর আবার লুকিয়ে পড়লেন খানটা, যেন শ্লোকগুলোর আড়ালে হারিয়ে গেলেন। আবার পঞ্চম অধ্যায়ে আবার একটু এলেন, আবার ষষ্ঠ অধ্যায়ে আবার বেরিয়ে আসবেন তিনি ভগবান। সপ্তম অধ্যায় থেকে একদম অনেকটা বেরিয়ে যাবেন, অষ্টম নবমে গিয়ে একদম ভগবান নিজেকে প্রকাশ করবেন। তো সরাসরি ভগবান প্রকাশ হচ্ছে না, সেখানেও ধ্যান, তার চিন্তা ধ্যান। তো এটা বদলে যাবে। আর ওখানে আমরা একটা ভুল করি কি, আমরা যোগসূত্র পড়ে মনে হয় যেন অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রাণায়াম ইত্যাদি কথাই বলেছেন। না, অনেক অপশন দিয়েছে। সমাধি পড়ার যে আছে না, সমাধি পাদ অর্ডার আছে, বিভূতিপাদ, সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ, সেখানে দেখবে যে শুধুমাত্র একটাই উপায় নয়, অনেকগুলো অথবা অপশন দেওয়া আছে। বিতরাগ বিসঙ্গ চিত্তম যেটা বললাম, বিশ্বকা জ্যোতি আছে, জ্যোতির ধ্যান, অনেক রকম আছে, সেখানে নানা রকমের বলা আছে। আসলে টার্গেটটা কি, ধ্যেয় বস্তুটা কি? ক্ষেত্রে টার্গেট হচ্ছে চিত্তবৃত্তি নিরোধ করা, তখন দ্রষ্টা স্বর্গ অবস্থান করবে, যেটা পরে বলবো ভাবছিলাম, বলছি। তারপরে কি, পুরুষ প্রকৃতি আলাদা হয়ে যাবে। এখানে বেদান্তের সঙ্গে পার্থক্য, পুরুষ বহু পুরুষ, পুরুষ মানে কিন্তু নারী পুরুষ নয়, কিন্তু চৈতন্য সত্তা। আর প্রকৃতি হচ্ছে সত্য প্রকৃতি। এই প্রকৃতি আর এই পুরুষ আলাদা হয়ে যাবে। এই প্রকৃতি পুরুষের মিলনে জগৎ সংসার চলছে, পুরুষের উপস্থিতিতে প্রকৃতি কাজকর্ম করে যাচ্ছে, তো এটা আলাদা হয়ে যাবে। পুরুষ অনেক, এক নয়। বেদান্তে কি হবে, এখানে কিন্তু বৃত্তি স্বরূপতা থাকবে না, বৃত্তিও থাকবে না, জগৎ থাকবে না, এই মায়া বা প্রকৃতি তার পৃথক অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, তার ধ্যানের ফল, ধ্যান আলাদা, মানে ফলটা আলাদা দাঁড়াবে। তেমন মহারাজ, মানে তাহলে শাস্ত্রভেদে মানে মানে ধ্যানের প্রক্রিয়াগুলো আলাদা হতে পারে। মানে ওই যে আমি যেটা বললেন যে ধ্যেয় বিষয়ের উপর ডিপেন্ড করছে যে কোন প্রক্রিয়া অবলম্বন আমরা করবো সেটা। এমনকি সাধারণ ক্ষেত্রেও তাই, আমি এটা আর ধ্যান করছি, কি চিন্তা করছি, সেই অনুসারে আমার ধ্যানের কোয়ালিটি এবং মানে মাত্রাটা নির্ভর করছে। ঠিক আছে, একদম। প্রণাম মহারাজ। তো এখন মনে হয় আর কারোর কোনো জিজ্ঞাসা নেই বলেই মনে হচ্ছে। তো আমরা ক্লাসের প্রায় একদম সমাপ্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি। তাই এতক্ষণ আমরা মহারাজের কাছ থেকে আজকে ধ্যান যোগের বিষয়ে যে সুন্দর একটা রূপরেখা পেলাম। তাই এতক্ষণ আমাদের গীতার আলোচনায় যারা আজকের ক্লাসে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, আপনাদের প্রত্যেককে আমাদের গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং মহারাজকেও আমি আমার তরফ থেকে এবং সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।